বন্ধুরা ইমাজিন করো তোমার সামনে এখন দুটো রাস্তা খোলা। রাস্তা এ এটা হচ্ছে তোমার বর্তমান আর্থিক অবস্থা যেখানে তুমি এখন আছো, আর রাস্তা বি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে এমন একটা জীবন যেখানে টাকা নিয়ে কোনো টেনশন নেই। যখন ইচ্ছা ঘুরতে যাবে, যা চাইবে কিনবে, কাউর থেকে পারমিশন চাইতে হবে না, কোনো দেরি হবে না। এখন প্রশ্ন হচ্ছে এ থেকে বিতে তুমি কিভাবে যেতে চাও? পায়ে হেঁটে, না সাইকেল চালিয়ে, না স্পোর্ট কারে চেপে 200 কিমি গতিতে? ভাবো তো, কে না চাই দ্রুত পৌঁছাতে, তাই না? তুমিও নিশ্চয়ই স্পোর্ট কারটাই বেছে নেবে। কিন্তু দুঃখের কথা হলো বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে চলে, মানে তারা থাকে সেই সোলো রাস্তায়, চাকরি, সামান্য সেভিং আর ধীরে ধীরে টাকা জমানো। তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পায়, কিন্তু তখন বয়স হয় 65, শরীরেও তখন শক্তি থাকে না। তুমি কি সত্যিই তখন বিলাসিতা উপভোগ করতে পারবে? চাইলে গাড়ি কিনতে পারবে, কিন্তু চালাবে কে? চাইলে ঘুরতে যেতে পারবে, কিন্তু হাঁটবে কে? এভাবে দেরিতে পাওয়া সফলতা পেলে অর্থহীন। তাই বলি, যদি রাস্তা ঠিক না হয় গন্তব্যে পৌঁছানো কঠিন। আজ আমি বলবো এমন এক সিস্টেমের কথা যা এমজে ডিমার্কোর বিখ্যাত বই দ্য মিলিয়নার ফার্স্ট লেন থেকে নেওয়া। এই সিস্টেম তোমাকে সোলো রাস্তা থেকে নামিয়ে আনবে হাইওয়েতে। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা স্ট্র্যাটেজি। তুমি যদি এটা বুঝে অ্যাপ্লাই করো তাহলে 65 নয় 30 বছরেই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাবে। তখনই তোমার স্বপ্নের জীবন উপভোগ করতে পারবে, যখন শরীরে এনার্জি মানে আগুন আর প্রিয় গাড়ি সবকিছু ইয়ং এজেই হাতে থাকবে। এই ফার্স্ট লেন ফলো করে অনেকেই শূন্য থেকে উঠে এসেছে। একসময় বাবা মার ওপর নির্ভরশীল ছিল, আর এখন 30 বছর বয়সে $1 মিলিয়ন মালিক। তুমি ভাবছো কিভাবে? চাকরি, ব্যবসা আর ইনভেস্টমেন্ট, এই তিনটেকে মিক্স করে তারা এমন এক সিস্টেম তৈরি করেছে যা আয় বাড়ায় খুব দ্রুত, কাজ কম, আউটপুট বেশি, সময় বাঁচে, টাকা বাড়ে। তোমার জন্য সেই রাস্তাই আছে। তোমাকে শুধু জানতে হবে কিভাবে চালাতে হয় সেই স্পোর্ট কারটা, আর সেটা জানতেই আজকের ভিডিও। একদিন ছোটবেলায় ডিমার্কো আইসক্রিম খাচ্ছিলেন, হঠাৎ চোখে পড়লো একদম চকচকে একটা ল্যাম্বরগিনি দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন এই গাড়ির মালিক নিশ্চয়ই কোনো বড়লোক বুড়ো মানুষ। কিন্তু কিছুক্ষণ পর একজন ছেলে বেরিয়ে এলো গাড়ি থেকে, মাত্র 25 বছর বয়স। দেখে ডিমার্কো চমকে গেলেন। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি করেন? ছেলেটি বলল, আমি একজন ইনভেস্টর। বলেই সে গাড়িতে চড়ে চলে গেল। ডিমার্কো তখন ভাবতে লাগলেন এই অল্প বয়সেও তো ধনী হওয়া যায়। সেদিন থেকেই সে শুরু করলো খোঁজাখুঁজি, সফল মানুষরা কিভাবে ভাবেন, কিভাবে চলেন তা জানার চেষ্টা। ডিমার্কো দেখলেন মানুষ 3 রকমের রাস্তায় চলে। নাম্বার 1 সাইড ওয়াক, নাম্বার 2 সোলো লেন, নাম্বার 3 ফার্স্ট লেন। চলো একে একে বুঝে নেওয়া যাক। সাইড ওয়াক মানে যাদের হাতে টাকা থাকলেও কোনো পরিকল্পনা নেই। এই রাস্তায় যারা চলে তারা ভাবে না বেশি কিছু। তাদের বিশ্বাস একটাই, আজ যা করার এখনই করো, যা টাকা আছে খরচ করে ফেলো, ভবিষ্যৎ পরে দেখা যাবে। তারা যত টাকা পায় তত খরচ করে, মানে যত আয় তত ব্যয়, মানে স্যালারি পেলেই খরচ খরচ খরচ, মাসের শেষে এসে আবার পকেট খালি। আর স্যালারি যদি একদিন দেরিতে আসে তখন তো কান্নাকাটি অবস্থা। এদের জীবনে না কোনো লক্ষ্য থাকে, না ভবিষ্যতের জন্য চিন্তা। মজার কথা, অনেক বড় লোকও এই ক্যাটাগরিতে পড়ে। বাইরে থেকে ধনী দেখায়, কিন্তু মন মানসিকতা গরিবের মতো। যত টাকা আসে তত উড়িয়ে দেয়। 1 লাখ টাকা স্যালারি, 1 লাখই খরচ। শেষে আবার সেই কষ্টের জীবন, সেই মাসের শেষের অপেক্ষা। এখন আসি আসল কথায়, তাহলে সফল মানুষ কাকে বলে? সফল মানে শুধু ধনী হওয়া নয়। সফল মানুষ তার পরিবারকে সময় দেয়, সে নিজের শরীরের যত্ন নেয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হাতে সময় থাকে। তোমার কাছে যদি সময় না থাকে তাহলে শুধু টাকায় কি হবে? তুমি সময় ছাড়া জীবন উপভোগই করতে পারবে না। তাই দরকার টাইম ফ্রিডম, মানে সময় স্বাধীনতা, যা সাইড ওয়াকের মানুষদের জীবনে নেই। কারণ ওদের খরচ সবসময় ইনকামের থেকে বেশি। ওরা এক দৌড়ের মধ্যে আটকে যায়, যেমন একটা চাকরি করে যেটা তারা নিজেরাই পছন্দ করে না, শুধু পরিবার, সমাজ আর দায়ের চাপে করে যায়। এবার আসি দ্বিতীয় রাস্তার কথা, এর নাম সোলো লেন। এই রাস্তায় সবচেয়ে বেশি মানুষ হাঁটে। এরা কখনো লোন নেয় না, বরং নিজের সময় বিক্রি করে, মানে চাকরি করে আর স্যালারি পায়। দিনের পর দিন, বছরের পর বছর একই কাজ করে যায়, কারণ ওরা ভবিষ্যতের চিন্তা করে। তাই একটু একটু করে টাকা জমায়, বুড়ো বয়সের জন্য রাখে। এই রাস্তার নামই বলে দিচ্ছে সোলো লেন, মানে ধীরে ধীরে টাকা জমানো। দিন যায়, মাস যায়, বছর যায়, শেষে হাতে কিছু টাকা আসে, কিন্তু তখন বয়স হয়ে যায় 70 থেকে 80। সেই সময় যদি টাকা থেকেও যায়, ওটা দিয়ে আর কি হবে? তখন শরীরে আর সেই জোর থাকে না। সময় থাকবে ঠিকই, কিন্তু মজা নেওয়ার শক্তি থাকবে না। তুমি চাইলে ঘুরতেও পারবে না ঠিক মতো। এই সোলো লেনের মানুষরা টাকা রাখে ব্যাংকে, কারণ তারা চায় নিরাপত্তা। অনেকেই ভাবে এই রাস্তা ভালো, কিন্তু এটা ধনী হওয়ার রাস্তা নয়। এটা অনেক ধীরে চলে, অনেক সময় লাগে। সত্যি কথা বলতে কি, এটাই বেশিরভাগ মানুষের রাস্তা, কারণ এর থেকে কঠিন রাস্তা সব
সবাই নিতে পারে না। আর একটা রাস্তা আছে যেখানে খুব তাড়াতাড়ি টাকা আসে, কিন্তু সেটা সবাই পারে না। যারা পারে না তাদের জন্য 16 লেনই ঠিক। যারা সারা জীবন চাকরি করতে যায়, বেশি ঝুঁকি নিতে চায় না, তাদের জন্য এই রাস্তা একদম ঠিক। কিন্তু কেউ যদি আলাদা কিছু করতে যায়, অসাধারণ কিছু করতে যায়, 30 থেকে 35 বছরেই টাকার চিন্তা ছেড়ে দিতে যায়, সব স্বপ্ন পূরণ করতে যায়, তাদের জন্য আছে তৃতীয় রাস্তা, ফার্স্ট লেন। যারা এই রাস্তায় চলে তারা জানে পয়সার থেকেও বেশি দামি জিনিস হচ্ছে সময়। কারণ সময় একবার চলে গেলে কোনোভাবেই সেটা ফেরানো যায় না। ফার্স্ট লেনের মানুষরা একটা কথাই ভাবে, আমি কিভাবে টাকা বাঁচাবো না ভেবে আমি কিভাবে টাকা বাড়াবো সেটা ভাবে। আর যেসব মানুষ 16 লেন বা সাইড ওয়াকে থাকে তাদের জীবন কেমন জানো? তাদের সারা জীবন শুধু কাজ করতে হয় টাকার জন্য। ধরো তুমি চাকরি করো, যদি তুমি কাজ না করো তবে মাসের শেষে স্যালারিও আসবে না। কিন্তু ফার্স্ট লেনের মানুষরা এমন একটা সিস্টেম বানায় যেটা ঘুমানোর সময়ও তাদের জন্য কাজ করে। তারা ঘুমাচ্ছে আর টাকা ঢুকতেই আছে। ধরো তুমি তোমার বসের কাছে গিয়ে বললে, বস কাল থেকে আমার স্যালারি দ্বিগুণ চাই আর সাথে ছুটিও চাই। বস কি বলবে? তুমি মজা করছো? কিন্তু ফার্স্ট লেনে এই জিনিসটা সম্ভব, কারণ তারা এমন সিস্টেম বানায় যা তাদের ইনকাম সময়ের সাথে সাথে বাড়ায়। আর তারা যখন খুশি তখনই ঘুরতে যেতে পারে, কাজ ছাড়াও। হ্যাঁ, এটা শুনতে যত সহজ লাগে করাটা তত সহজ নয়। এই কারণেই সবাই 16 লেনে থাকে। কিন্তু তুমি যদি ঠিক রাস্তায় চলো তবে তুমিও ফার্স্ট লেনে যেতে পারো। তুমি খুব তাড়াতাড়ি ধনী হতে পারবে, কিন্তু সেটা করতে হলে একটা কাজ করতে হবে, মানুষের জীবনে কিছু উপকার করতে হবে। যত বেশি তুমি উপকার করবে তত বেশি তুমি আয় করতে পারবে। ফার্স্ট লেনের মানুষ শুধু প্রোডাক্ট কেনে না, তারা নিজেরা প্রোডাক্ট তৈরি করে। তারা শুধু প্রবলেম দেখে না, তারা প্রবলেমের সমাধান বের করে। বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের দেখো, যেমন স্টিভ জবস, বিল গেটস, তারা মানুষের দরকার বুঝেছে আর তাদের জীবনকে সহজ করে দিয়েছে। তারা এমন প্রোডাক্ট বানিয়েছে যা সবাই ব্যবহার করে, আর সেই কারণেই তারা এত ধনী হয়েছে। তুমি চাইলে তুমিও পারবে কিছু তৈরি করতে। কিছু তৈরি করো আর সেটা অনলাইনে বিক্রি করো, মানুষ সেটা কিনবে। অথবা তুমি ভিডিও বানাতে পারো যা মানুষ দেখতে পছন্দ করে। এইভাবেই শুরু হবে তোমার ফার্স্ট লেনে যাত্রা। শুনতে সহজ কিন্তু করতে পরিশ্রম লাগে। যদি তুমি লেগে থাকো তুমি অন্যদের থেকে অনেক আগেই সফল হবে। একবার যদি তুমি সফল হও তাহলে তোমার জীবন হবে পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে। এই ছিল ফার্স্ট লেনের আসল গল্প। যদি তুমি 5 বছরের মধ্যেই কোটিপতি হতে চাও তাহলে ফার্স্ট লেনই তোমার রাস্তা। আজকের জন্য এতটুকুই, আশা করি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে।